রাত 12টার পূর্বে সাহারি খেলে রোজা হবে কিনা, তারাবির নামাজের নিয়ত কিভাবে করব, এরপর প্রশ্ন হলো রোজা রেখে ডায়াবেটিস পরীক্ষা করা যাবে কিনা। সাহারি ও ইফতারে কোনো দোয়া আছে কিনা, রমজানে কখন দোয়া করলে দোয়া কবুল হয়, ইফতারের সময় আজান দেওয়া হয় তখন কি আজানের জবাব দেওয়া উত্তম নাকি ইফতার করা উত্তম? খুবই দরকারি একটা প্রশ্ন। রোজা রাখা অবস্থায় ইনসুলিন নেওয়া যাবে কিনা, রোজা রেখে স্যালাইন নেওয়া যাবে কিনা, রোজা রেখে কি চোখের অথবা নাকের কিংবা কানের ড্রপ ব্যবহার করা যাবে কিনা। রমজানে নারীদের প্রচুর ব্যস্ততা থাকতে হয়, তাই নারীদের জন্য অধিক ফজিলতপূর্ণ কোনো আমল আছে কিনা, রোজা রেখে রক্ত দেওয়া যাবে কিনা, ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা। বিসমিল্লাহ, এই প্রশ্ন ভাই, এটা যে শুরুতে তো খেয়াল করলাম না, ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা, এটা কোনো কথা হইলো ভাই? ইফতারির পর আসলে হয়তোবা প্রশ্নটা এমন কোনো ভাই করছেন যিনি প্রশ্নটা লিখে পাঠিয়েছেন, হয়তো এই বেচারা সিগারেটের বদভ্যাস আছে, আবার লোকটা রোজাদারও, তো সারাদিন ধূমপান ছাড়া থাকতে 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 বেচারা অধৈর্য হয়ে ইফতারের পরপরই হয়তো বা সিগারেট দিয়ে ইফতার করে কিনা আল্লাহ জানে। ইফতারের পর ধূমপান করা গুনাহ, কারণ যেটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং নিশ্চিত ক্ষতিকর, যেটা মানুষের জন্য বিষের মতো ক্ষতিকর, ধ্বংসের দিকে মানুষকে নিয়ে যায়, এবং যেটার ক্ষতি ছাড়া কোনো উপকারিতা আপাত দৃষ্টিতে নাই, সেই জিনিসটা মানুষের জন্য হালাল হয় না, সেটা মানুষের জন্য খাওয়া জায়েজ হয় না। ধূমপানটা সেরকম একটা বিষয়। অতএব আপনি ইফতারের আগ পর্যন্ত তো করবেনই না, কারণ আপনি রোজাদার, সেই হিসাবে হালাল জিনিসও খেতে পারবেন না। কিন্তু ইফতারির পর যদি কেউ ঘুষ খায়, ইফতারের পর যদি কেউ কুকুরের গোশত শুকুরের গোশত খায়, সেটা যেরকম ইফতারের পরে খাইছে দেখে হালাল হবে না, ধূমপানটাও ইফতারের পরে করছে দেখে হালাল হবে না। কথাকে বুঝাতে পারছি? আমাদের সমাজে কোন কোন ঘুষখোর আছে, আমি শুনেছি, দেখি নেই, যে তারা নাকি বিভিন্ন অফিসে ঘুষ খাওয়ার সময় যখন যারা ঘুষ দিবে ক্লায়েন্ট তারা আসে, তখন নাকি ড্রয়ারটা খুলে বলে, এখানে রেখে দেন ভাই, আমি রোজা আছি তো ইফতারের পরে নেব। এরকম শুনছি আমি, আল্লাহ জানে এরকম আসলে আদতে আছে কিনা, বাস্তবে আছে কিনা। তো এই বেচারা সে রোজা রেখে ঘুষের টাকা ধরবে না, রোজা ভেঙে ইফতার করার পর তারপরে ধরবে। তার মানে সে মনে করে রোজা রাখা অবস্থায় করলে রোজার অসম্মান হবে, তো রোজা রাখার পরে ইফতার করার পরে যে করবেন তাতে আল্লাহর নির্দেশ লঙ্ঘন হবে না? রোজার মানেই তো বিরত থাকা, সিয়াম মানে বিরত থাকা, তার মানে হারাম থেকে বেঁচে থাকার ট্রেনিং আমি নিচ্ছি এখান থেকে, সেটা আমার আমল করতে হবে সারা জীবন ভর। অতএব যারা রোজা রেখে ধূমপান করছেন না, তারা ইফতারের পরেও ধূমপান করবেন না। আল্লাহ আমাদের ভাইদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যদি কোনো কারণে শয়তানের প্ররোচনার পরিচিতি আপনি করেই ফেলেন, তো আপনি প্রতিজ্ঞা করবেন আস্তে আস্তে সেখান থেকে বের হয়ে আসার। রোজা অবস্থায় ধূমপান করলে তো রোজাও ভাঙবে, আবার রোজা ভাঙার গুনাহ হবে, ধূমপানের গুনাহ হবে, ডাবল গুনাহ হবে। ইফতারের পরে করলে আপনি ধূমপানের গুনাহগার হলেন, রোজা ভাঙার গুনাহগার হলেন না, জাস্ট পার্থক্য এতটুকু, কিন্তু সেটাও অবশ্যই গুনাহ হবে। আমি প্রায় বলার চেষ্টা করি, যারা ধূমপানের বদভ্যাসে আক্রান্ত, আসক্ত, ছাড়তে পারতেছেন না, রোজার মাস দারুণ সুযোগ। কিভাবে দারুণ সুযোগ? আমরা বাংলাদেশে মানুষ কয় ঘন্টা রোজা রাখি? 16 ঘন্টা, 15 ঘন্টাই ধরেন। 15 ঘন্টা যদি আপনি রোজা রাখেন, ইফতারি, মাগরিবের নামাজ, ইফতার করে এসে আবার খেতে বসেন, এই পুরো সময় মিলে রাতের খাবার সহ মিনিমাম 1 ঘন্টা তো লাগে নাকি? তাহলে 16 ঘন্টা এঙ্গেজ হয়ে গেলেন। তারাবির নামাজ আর 1 ঘন্টা, 17 ঘন্টা। সাহারি আপনার ঘুমাইতে যান আপনি 6 ঘন্টা মিনিমাম, তাহলে কত ঘন্টা হলো? 23 ঘন্টা। আর সাহারি খাওয়া টাওয়া মিলিয়ে, ফজর নামাজ মিলিয়ে, বাস ফজর নামাজ তো রোজার মধ্যে চলে গেল, সাহারি খাওয়া এবং ঘুম থেকে উঠা, এই পুরো সময় মিলে আরো 1 ঘন্টা, তাহলে 24 ঘন্টা হয়ে গেল। আর যদি বলেন যে না 1 ঘন্টা পুরো যায় না সাহারিতে, তাহলে আধা ঘন্টা সাহারিতে গেলে আর আধা ঘন্টা থাকে। রমজান মাসে কেউ এই আধা ঘন্টা 1 ঘন্টার সময় কষ্ট করে তার নেশাটাকে আটকায় রাখতে পারলেই তার দ্বারা পুরো 30 দিনে অভ্যাসটা পরিবর্তন করা সম্ভব। কারণ 23 ঘন্টা তার ধূমপানের সুযোগই নেই, বিশেষ করে 15 ঘন্টা রোজা আর 6 ঘন্টা ঘুম, তাহলে 21 ঘন্টাতে এখানে ফিক্সড। আর বাকি ইফতার, তারাবি, অন্য সব মিলে যদি আরো 1-2 ঘন্টাও দেন, তো 22-23 ঘন্টা তো আপনি এমনি ধূমপান করতে পারতেছেন না, আর 1-2 ঘন্টা কষ্ট করলেই ধূমপান ছাড়া সম্ভব, শুধু হিম্মত করতে হবে।
আল্লাহ আমাদের ধূমপায়ী ভাইদেরকে ধূমপান রমজান মাসে অন্তত ত্যাগ করার তৌফিক দান করুন। রাত 12টার পূর্বে সাহারি খেলে রোজা হবে কিনা? যদি কেউ রাত 12টার পূর্বে সাহারি খায় তাহলে রোজা হয়ে যাবে। এমনকি মধ্যরাতে কেউ, শুরুর রাতে কেউ খেয়ে শুয়ে গেছে, সাহারি আর খায় নাই, তারও রোজা হয়ে যাবে। কিন্তু সাহারি খাওয়াটা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও কারণ সাহারির খাবারের ভিতরে বরকত আছে। অনেক মুরব্বীরা আছেন দুপুর রাতে সাহারি খেয়ে ফেলে, গ্রামাঞ্চলে বিশেষ করে। এটা উচিত না। সাহারিটা শেষের দিকে খাওয়া সুন্নাত। সাহারি খাওয়া শেষ হবে আর ফজরের আজান, এই দুইটার মাঝখানে 50টা আয়াত তেলাওয়াতের মতো সময় থাকবে, এটা হলো সুন্নাহ। অতএব সাহারিটা দেরিতে খাওয়া ভালো। কিন্তু যদি কেউ আগে খেয়ে ফেলে, রাত 12টার আগে খেয়ে ফেলে, রোজা হয়ে যাবে, সুন্নতের খেলাফ হবে। আমি জামালপুর জেলা থেকে এসেছি। আমার প্রশ্ন হলো, রমজান মাসে এমন কোন আমল আছে কিনা যে আমল করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়? জামালপুর জেলা থেকে আসছে, এখানে এমন কোন লোক আছে? তুমি আসছো জামালপুর থেকে, এই প্রশ্ন তোমার? বাহ, প্রশ্নকর্তা হাজির। জামালপুর থেকে কেমনে আসলে এখানে বেড়াইতে আসছো? বগুড়া তোমার ভাই থাকে তো, জামালপুর থেকে বগুড়া আসছো, এখান থেকে আসছো, তাহলে মাহফিলের জন্য তার আসো নাই? ও মাহফিলেই আসছো ভাইয়ের বায়া হয়ে, মাশাআল্লাহ। যাই হোক, ঠিক আছে, বসো। তোমার সাথে আলাপ আমার উদ্দেশ্য না, মানে আমি অবাক হয়েছি যে জামালপুর কোথাও, অনেক দূর না, ময়মনসিংহ পার হয়ে। যাই হোক, জামালপুর থেকে আসছে ভাই, তোমার প্রশ্নটা চলে আসছে, নসিব ভালো, বহু প্রশ্নই তো আসছে সবাই। রমজান মাসে এমন কোন আমল আছে কিনা যা করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে? ভাইরা আমার, এই প্রশ্ন উত্তরে আমি বলতে চাই, রমাদান মাসে আল্লাহর নৈকট্য লাভের জন্য যে সুযোগটা তৈরি হয়, এটা বছরের অন্য কোনো মাসে হয় না। সেটা কিভাবে? একে তো রমাদান মাসের প্রধান ইবাদত হলো সিয়াম বা রোজা, যেটাকে আমরা রোজা বলি। এই রোজা বা সিয়াম বা সাওম, এই ইবাদতটা আল্লাহর সঙ্গে বান্দার নৈকট্য লাভের সবচেয়ে বড় সোপান এবং সিঁড়িগুলোর একটা। কারণ আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা এটা আমার জন্য বান্দা রাখে আর এটা বিনিময়ে আমি নিজে দিব। এটা আল্লাহর সাথে বান্দার খুব গভীর সম্পর্কের একটা মাধ্যম। এই জন্য রোজা রেখে আপনি কোনো হারাম কাজ যদি না করেন, ঝগড়াঝাটি না করেন, মিথ্যা প্রতারণা না করেন, সকল গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন, এটা আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে বড় মাধ্যম হবে। দ্বিতীয় উপায় হলো, আমরা রমজান মাসে সাহরি খাওয়ার জন্য ভোর রাতে সবাই উঠি, ঠিক না ঠিক? ভোর রাতের এই সময়টা আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করেন। 5 ওয়াক্ত নামাজের জন্য আজান দেয় মুয়াজ্জিনরা, আর তাহাজ্জুদের জন্য আল্লাহ তাআলা নিজে ডাকেন, কোন মুয়াজ্জিনকে দিয়ে ডাকান না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে বলেন, আলা মিন মুবতালান ফাউআফি আলা, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, তোমাদের মধ্যে কেউ ক্ষমা প্রার্থনাকারী আছে যাকে আমি ক্ষমা করব? কোন বিপদগ্রস্ত আছে যাকে বিপদ আমি দূর করব? আল্লাহ ডেকে ডেকে এগুলো দেন। আল্লাহ নিজে ডাকেন তাহাজ্জুদের জন্য। সেটা আমরা 12 মাস পড়ার সুযোগ পাই না, কিন্তু রমজান মাসে পাই। 11 মাস পাই না, রমজান মাসে পাই। সাহরি খেতে উঠেন, ওই টাইমটাতে আল্লাহর সবচেয়ে কাছাকাছি যাওয়ার সুযোগ হয়। সেজদায় লুটায় পড়েন, সেজদা হলো আল্লাহর আরো কাছে যাওয়ার মাধ্যম। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারে সেজদায়, ভোর রাতে, রমজানে। সবগুলো উপলক্ষে একসাথে হয়েছে। এই জন্য ভোর রাতে সাহরি খেতে উঠলে আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ করি আপনাদেরকে যে ভাইরা, এই টাইমে সাহরি খেতে উঠলে সাহরি খাওয়ার আগে পরে 10টা মিনিট অন্তত টাইম বাইর করেন, লাইটটা বন্ধ করে দিয়ে আলো আধারিতে সেজদায় পড়ে যান, 2 রাকাত নামাজ পড়েন, একটু দোয়া করেন। শুধু সাহরি খেলেন আর চলে গেলেন মসজিদে না, এই টাইমটাতে একটু দোয়া করেন, আল্লাহ নৈকট্য লাভের দারুণ সুযোগ। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ইফতারের সময় আজান দেওয়া হয়, তখন কি আজানের জবাব দেওয়া উত্তম নাকি ইফতার করা উত্তম? খুবই দরকারি একটা প্রশ্ন, খুবই দরকারি একটা প্রশ্ন। কারণ আমরা যারা নিয়মিত মাগরিবের সময় আজানের জবাব অন্য সময় দেই, রমজানে আসলে আমাদেরও বেশিরভাগ লোকের এটা দেওয়ার সুযোগ হয় না। কারণ ইফতার আজানের ওয়াক্ত, সূর্য ডুবছে, আজান হয়েছে, আমরা ইফতার নিয়ে এমন ভাবে ব্যস্ত হয়ে পড়ি, আজানের জবাব আর দেই না। এখন প্রশ্ন হলো, কোনটা আগে করবেন, কোনটা পরে করবেন? উত্তর হলো, আগে আর পরের দরকার নেই, দুইটাই সমান্তরাল ভাবে করতে পারেন। বিসমিল্লাহ বলে আপনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যদি টাইম মতো আজান হয়ে গেল, আপনি ইফতার করলেন, ইফতার করে আপনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজানের জবাব দেন। খেতে থাকেন আর ফাঁকে ফাঁকে জবাব দিয়ে দেন। জবাব দেওয়ার সময় আপনি খেতে পারবেন না, একদম চুপচাপ বসে জবাব দিতে পারবেন, কোনো কথা নাই তো। খাওয়ার ফাঁকে ফাঁকে একটু ব্রেক দিয়ে দিয়ে আপনি আজানের জবাব দিয়ে দেন, তাহলে দুইটা একসাথে হয়ে যেতে পারে। আমরা অনেকে এটা করি না, এটা করা উচিত আমাদের। তারাবির নামাজের নিয়ত কিভাবে করব? তারাবির নামাজের নিয়ত কিভাবে করবেন? কারণ মুখস্থ আছে তারাবির নিয়ত? নামাইতুয়ান বলেন, কার মুখস্থ আছে? একজন বলেন অন্তত। তারাবির নিয়ত কে বলতে পারবে?
বলেন বলেন ভাই। মাশাল্লাহ মাশাল্লাহ, এবারই পুরস্কার দেওয়া উচিত। বসেন, আপনি অনেক কষ্ট করে মুখস্থ করছেন। তুমি বগুড়া সদরের লোক ভাই? কালু কাহালু। আচ্ছা ভাই, তারাবির নামাজ বা যে কোনো নামাজের নিয়ত জরুরি। নিয়ত ছাড়া কোনো আমল হবে না। কিন্তু নিয়তটা হলো মনের ইচ্ছার নাম। নিয়তটা কিসের নাম? আমি ভাইকে দিয়ে নিয়তটা কেন শুনছি সেটা আপনারা জানেন? জানেন না আপনারা। আমি ওনাকে দিয়ে কেন শুনলাম বলেন তো? কে বলতে পারবে? কে বলতে পারবেন না? আমি ওনারা দিয়ে এই জন্য শুনছি যে ওইটা আমার জানা ছিল না। এটা হলো সত্য কথা। ওইটা আমি নিজেও জানি না। নামাইতুয়ান দিয়ে শুরু এটা জানি, কিন্তু বাকি শেষেরটা আমি জানি না। এই জন্য আমি চাইছি একটু শুনতে আর কি। আমি জানি না এই জন্য যে কোরআন হাদিসে কোথাও পাই নাই। এখন ভাইরা কেউ পাইলে তো ভিন্ন কথা, আমি কোথাও পাই নাই। এই নিয়ত মুখে এরকম গদবাদা উচ্চারণ করা, হ্যাঁ এটা পাইছি আমরা ছোটবেলা বোগদাদি কায়দা। বোগদাদি কায়দা এটার জন্য কত মাইদ্যরে হয়তো খাইছি, পাইয়া তখনই ভুলে গেছি। এটা পরবর্তীতে কোরআন হাদিসে যেহেতু পাই নাই, এই জন্য আর আমরা ওটা মুখস্থ করি নাই। ভাইরা আমার, নামাজের জন্য এরকম নামাইতুয়ান, এরকম গদবাদা যে দোয়া আমরা শিখেছি, এগুলোর কোনোটি কোরআন বা সুন্নাহর কোথাও আমরা নিয়ত করব মন থেকে যে আমি তারাবির নামাজ পড়ছি, বাস এটা আমার ইন্টেনশন আছে, নিয়ত আছে, মনে আছে, এটাই যথেষ্ট। মুখে উচ্চারণ করা জরুরি না, এবং মুখে উচ্চারণ করা এটা সুন্নাও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখানো না এটা আমাকে। ইবাদত করতে হবে তার পদ্ধতিতে। কোনো হাদিসে যদি উৎসাহ দেওয়া না থাকে, আমি কেন সেটা করতে যাব, কসরত করতে যাব? তবে হ্যাঁ, নিয়তটা হলো অন্তরের ইচ্ছার নাম, সেটাই যথেষ্ট। আলাদা মুখে নামাইতুয়ান পড়ার দরকার নেই। তারাবির নামাজ কি সুন্নাত না নফল নাকি ওয়াজিব? তারাবির নামাজ সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাহ। অতএব সুন্নাতের নিয়ত করলে নামাজ হয়ে যাবে। নফল শব্দের অর্থ হলো ফরজ ওয়াজিবের বাইরে এক্সট্রা, অতিরিক্ত। নফল মানে অতিরিক্ত, সেই হিসাবে নফল নিয়ত করলে আদায় হয়ে যাবে, কিন্তু এটা সুন্নাহ নামাজ। তারাবির নামাজ কিসের নামাজ? সুন্নাহ নামাজ। সারি ও ইফতারে কোনো দোয়া আছে কিনা? সারি এবং ইফতারের দোয়া আছে। বিশেষ করে ইফতারের দোয়া আছে, সারির জন্য আলাদা কোনো দোয়া নেই। ইফতারের দোয়া হলো বিসমিল্লাহ বলে ইফতার শুরু করবেন, আর ইফতার করার পরে দোয়া করবেন যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, এটাও হাদিসে আছে। কিন্তু এই যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ যেটা বলেছি, এইটা বেশি অনেক হাদিসগুলোতে আছে এবং সনদের দিক থেকে অনেক বেশি স্ট্রং, অনেক বেশি প্রসিদ্ধ, এবং অর্থটা বেশ চমৎকার। যাহাবাজ জমা মানে হলো আমার ক্লান্তি দূর হলো, ওয়াবতাল্লাতিল উরুক মানে শিরাগুলো সব আর্দ্র হলো, যে পানি পান করেছি, ইফতার করেছি, এবং ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, আল্লাহর কাছে বিনিময় দাঁড়িয়ে গেছে ইনশাআল্লাহ। এটা ইফতার করার পরে বা কিছুটা খেয়ে তারপরে এটা পড়া সুন্নাত। যাহাবাজ জমা ওয়াবতাল্লাতিল উরুক ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। আর ইফতারির একবারে শেষের দিকে আপনার এই ইফতারের শেষের দিকে বা ইফতার শেষ করে তারপর এটা পড়বা। সাহারির জন্য আলাদা কোনো দোয়া আছে বলে আমার জানা নাই, তবে ওইটা দোয়া কবুলের সময় সাধারণ যে কোনো দোয়া আল্লাহর কাছে করবো। প্রথম প্রশ্ন, রোজা রেখে রক্ত পরীক্ষা এবং রক্তদান বা গ্রহণ করা যাবে কিনা? রোজা রেখে রক্ত পরীক্ষা বা রক্তদান করা যাবে যদি সেটা রোজার কোনো বিশেষ ইফেক্ট রোজার প্রতি না পড়ে। অর্থাৎ এত বেশি রক্ত দিলেন, আপনি শারীরিকভাবে এত দুর্বল যে এরপর আপনি রোজা রাখতে পারলেন না, এরকম হলে সেটা জায়েজ নেই। সচরাচর এরকম না। সচরাচর হলো এক ব্যাগ রক্ত দিলে আমাদের রোজা ভেঙে ফেলতে হয়, এরকম হয় না আলহামদুলিল্লাহ। তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে রোজা রেখে রক্তদান করা যাবে। আর রক্ত পরীক্ষা তো করা যাবেই, কারণ পরীক্ষার জন্য এক সিরিজ রক্ত নিতে হয় বা কম বেশি নিতে হয়। এটার কারণে যে একেবারে একটা মানুষ দুর্বল হয়ে রোজা ভেঙে ফেলতে হয়, এরকম তো আর হয় না। অতএব রোজা রেখে সিয়ামরত অবস্থাতে রক্ত পরীক্ষা করা জায়েজ আছে। এরপরে প্রশ্ন হলো, রোজা রেখে ডায়াবেটিস পরীক্ষা করা যাবে কিনা? অবশ্যই যাবে, একই কথা। রক্ত পরীক্ষা যদি করা যায় তাহলে ডায়াবেটিস পরীক্ষা তো আরো জোরে যাবে, কোনো অসুবিধা নেই। রোজা রেখে এন্ডোস্কোপি ও ক্লোনোস্কোপি করা যাবে কিনা? এন্ডোস্কোপি সাধারণত একটা ছোট্ট একটা যন্ত্র পেটে ঢুকানো হয় এবং সেটা দিয়ে চেক করা হয়। তো যেহেতু এটাতে কোনো খাবার থাকে না এবং এইটা আমাদের পেটে গিয়ে আপনার কোনো খাদ্যের কোনো কাজ দেয় না, জাস্ট চেক করে বের হয়ে, বরং এটার সাথে খাবার বের হয়ে আসে হালকা কিছু, মানে হতে পারে। তো এটা জায়েজ আছে, এন্ডোস্কোপি করলে রোজা রাখা অবস্থাতে সেটা রোজা ভাঙবে না, রোজা ভাঙার কারণ হবে না। রোজা রাখা অবস্থায় ইনসুলিন নেওয়া যাবে কিনা? জি, ইনসুলিন নেওয়া যাবে
যেহেতু এটা আমাদের পাকস্থলিতে কোনো কিছু এর পৌঁছে না এবং চামড়ার সামান্য নিচে থাকে, অতএব ইনসুলিন নেওয়া যাবে। রোজা রেখে স্যালাইন নেওয়া যাবে কিনা? রোজা রেখে স্যালাইন এবং ইনজেকশন এগুলো নেওয়া যাবে, এটাই বিশুদ্ধতর মত, এটাই বেশিরভাগ সবল আমাইক্রামের প্রায় মত। আমাদের দেশে বিচ্ছিন্ন এক দুজন এটার দ্বিমত ভিন্ন পোষণ করেন। স্যালাইন এবং ইনজেকশন নেওয়া যাবে, এর কারণ কি, যৌক্তিকতা কি? যৌক্তিকতা হলো যে বিশেষ করে যেগুলো আমরা রগে নেই আর কি, অর্থাৎ যেগুলো আমাদের পাকস্থলিতে যায় না আর কি। তো পাকস্থলিতে তো যায় না, এটা আমাদের শিরা উপশিরা হয়ে আমাদের শরীরে হয়তো শক্তি যোগায় বা মেডিসিনে কাজ দেয়, আমাদের ট্রিটমেন্টের সহায়ক ভূমিকা পালন করে। তো এটা যেহেতু আমাদের পাকস্থলিতে যায় না, আমাদের খাদ্যের কাজ দেয় না, অতএব এটা রোজা ভঙ্গের কারণ হবে না। তবে কেউ যদি উইকনেস দূর করার জন্য স্যালাইন দেন, যে দুর্বলতা কাটাবার জন্য, তাহলে সেটাকে ওলামা ইকরাম মাকরুহ বলেছেন। কারণ দুর্বলতা কাটানোর জন্য কোনো এরকম উপায় অবলম্বন না করে বরং আমাদেরকে সবর করতে হবে, সবর করতে হবে, সেটাই হলো করণীয়। অতএব সাধারণ অবস্থাতে ইনজেকশন দিলে রোজা ভাঙবে না। এমনকি টিকা গ্রহণ যদি কেউ করতে চান রোজা অবস্থায়, অবশ্যই টিকা গ্রহণ করা যাবে। রোজা অবস্থায় টিকা নিলে রোজার কোনো ক্ষতি হবে না। এরপরে প্রশ্ন হলো, রোজা অবস্থায় কি সাপোজিটারি নেওয়া যাবে? সাপোজিটারি মলদারে আমরা ব্যবহার করতে পারবো কিনা রোজা অবস্থায়, এটা জটিল বিষয়। বিশেষ করে যখন মানুষ এত অসুস্থ হয়ে যায়, সাপোজিটারি তো সাধারণত নেওয়া হয় যখন মুখের ওষুধ খুব মানে যখন সীমা অনেক বেশি ছাড়িয়ে যায় তখন, অর্থাৎ তিনি মুখে ট্যাবলেট নিতে পারছেন না বা এটা কার্যকর হচ্ছে না, তখন দিতে হয়। আল্লাহ না করুক এইরকম পর্যায়ে যদি হয় তখন তো তার রোজা ভাঙাই জায়েজ আছে। যদি এরকম হয় যে তার অসহনীয় সহ্য ক্ষমতার বাইরে চলে যায়, সেটা তো ভিন্ন বিষয়। রোজা রেখে কি চোখের অথবা নাকের কিংবা কানের ড্রপ ব্যবহার করা যাবে কিনা? চোখ, নাক এবং কান, তিন ধরনের ড্রপের মধ্যে একটা তো যাবেই না, যেমন নাকের ড্রপ যদি আমরা দেই সেটা আমাদের কণ্ঠনালী হয়ে ভেতরে যাবে, সে সম্ভাবনা খুবই জোরালো, এবং সেই জন্য নাকের ড্রপ রোজা রাখা অবস্থা দেওয়া যাবে না। আর চোখের ড্রপ যেটা আছে, এই চোখের ড্রপ সচরাচর সেটা আমাদের গলায় যায় না, অতএব এটা দেওয়া যেতে পারে। কিন্তু দেওয়ার পর যদি গলায় এটার স্বাদ অনুভব করি, আমরা গিয়েছে যদি অনুভব করি, তাহলে সেক্ষেত্রে এটা থুতোর সাথে ফেলে দিলে হবে। আর সতর্কতার জন্য যদি ইফতারের পরে করা যেতে পারে সেটা আরো ভালো। তবে মৌলিকভাবে এটার কারণে যে রোজা ভেঙে যায় এক কথায় সেরকম না। আর কানের ড্রপ ব্যবহার করা যেতে পারে, এর কারণে রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। রোজা রেখে রক্ত দেওয়া যাবে কিনা? মানুষকে রক্ত দান করা সওয়াবের কাজ। কোন রোগীকে চিকিৎসার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছে, আপনি রক্ত দিতে পারবেন, কিন্তু রোজা রেখে দিতে পারবেন কিনা? উত্তর হলো, যদি রোজা রেখে রক্ত দিলে আপনার রোজার কোনো ক্ষতি না হয় আপনি দিতে পারেন। রোজার ক্ষতি না হওয়া মানে, অনেকে আছেন যে রক্ত দিলে তিনি নিজে দুর্বল হয়ে, তার শরীরে এমনি রক্ত শূন্য, রক্ত দেওয়ার ফলে দুর্বল হয়ে তার রোজাটাও বরং রাখাটা রিস্ক হয়ে যেতে পারে। এরকম যদি হয় কেউ, তাহলে তার জন্য এটা করা উচিত না, জায়েজ না, যেহেতু তার রোজা হুমকির মধ্যে পড়ে যাবে। আর এরকম সচরাচর বেশিরভাগ লোক এরকম না, সুস্থ স্বাভাবিক আলহামদুলিল্লাহ, যে এক ব্যাগ রক্ত আমি দিলে আমার অসুবিধা হবে না, আমি রোজা রাখতে পারবো, তাহলে সে অবস্থায় রোজা অবস্থায় রক্ত দিলে রোজা ভঙ্গ হবে না। রমজানে নারীদের প্রচুর ব্যস্ততা থাকতে হয়, তাই নারীদের জন্য অধিক ফজিলতপূর্ণ কোনো আমল আছে কিনা? আমাদের মা বোনরা রমজানে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েন। মা বোনরা রমজানে বেশি ব্যস্ত হয়ে পড়েন, সেজন্য তাদের ব্যস্ততা কমিয়ে আমল এবং ইবাদতের সুযোগ করে দেওয়ার দায়িত্ব আমাদের পুরুষদের। রমজান আসছে সিয়াম বিরত থাকার জন্য, পানাহার দিনের বেলা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। আমরা এই পরিমাণ খানা খাই যে রমজানে আমাদের খানার চোটে মা বোনরা ইবাদত করতে চাইলেও করতে পারে না। দুপুর 3টা-4টা থেকে ইফতার বানানো শুরু হয় বেচারীদের। আমরা মাগরিবের সময় খাই, মাগরিবের পরেও তাদের কাজ করা লাগে। আমরা পরিকল্পনা করব এখন থেকে যে আমাদের ইফতারের আইটেমগুলো কমাবো এবং রমজানের আগে থেকে ঝামেলাগুলো সেরে ফেলবো, যাতে করে মহিলাদের বেশি একটা ইবাদত করতে বিঘ্ন সৃষ্টি না হয়। পুরুষরা সহযোগিতা করব যাতে করে তারা ইবাদত করতে পারেন। তবে তারা যে চেষ্টা করছেন রোজাদারের জন্য, সেটাও তাদের ইবাদতের সওয়াব এনে দিবে। সেই সাথে কাজের ফাঁকেও তারা জিকির আজকার, দোয়া দুরূদ করতে পারেন, মাসিক অবস্থায় ইসলামিক বই পড়তে পারেন, জিকির করতে পারেন, দোয়া করতে পারেন। এভাবে তারাও রমজান মাসটাকে ফলপ্রসূ করতে পারেন। আল্লাহ তাআলা তাদেরকেও সওয়াব দিবেন ইনশাআল্লাহ। ঈদ উল ফিতরের রাতেও দিনের কোনো আমল আছে কিনা? ঈদ উল ফিতর এর সুন্নাহ আছে অনেকগুলো। কি কি সুন্নাহ আছে ঈদ উল ফিতরের? ঈদের চাঁদ উঠার পর থেকে প্রথম আমল হলো ফিতরা দেওয়া। পরিবারের সবার তরফ থেকে গরিব অভাবী লোকদের কাছে, আপনার পরিবারে 5 জন হলে 5 জনের পক্ষ থেকে ফিতরা আপনি খাবার পৌঁছে দিবেন গরিবের বাসায়। এটা হলো প্রথম আমল। দ্বিতীয় হলো ঈদের চাঁদ দেখা গেছে, তাকবীর শুরু করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বেশি বেশি করে পড়তে থাকবেন। এটা পুরুষ হোক নারী হোক সবাই, পুরুষ একটু জোরে জোরে,
মহিলা একটু আস্তে আস্তে, অবশ্য ওইটা ঈদগাহে আসার সময় জোরে জোরে পড়বেন, একইদে জোরে একইদে আসতে, কিন্তু এমনি স্বাভাবিক অবস্থায় সাধারণ গতিতে পড়বেন নারী পুরুষ সবাই যার যার মতে করে তাকবীর। এবং বিশেষ করে এই তাকবীর এটা জিলহজের প্রথম দশকে পুরো দশক ধরেই পড়তে হয়। যাই হোক, এই ঈদের চাঁদ ওঠার পর থেকে ঈদের নামাজ পড়তে তাকবীর আমরা শেষ করে পড়তে থাকবো। তৃতীয়ত হলো মেসওয়াক করবেন, 4 নম্বর হলো গোসল করবেন ঈদের দিন উপলক্ষে, 5 নম্বর হলো সুন্দর পোশাক পরবেন, যা আছে এর মধ্যে সুন্দর, নতুন হওয়া জরুরি না। 6 নম্বর হলো সুগন্ধি ব্যবহার করবেন। 7 নম্বর হলো আপনার খেজুর খেয়ে তারপরে ঈদগাহে আসবেন, খেজুর খেয়ে মিষ্টি মুখ করে ঈদ উল ফিতর ঈদগাহে আসবেন। এরপরে সুন্নত হলো যে রাস্তায় ঈদগাহে যাবেন আরেক রাস্তায় ঈদগাহ থেকে ফেরত যাবেন। এগুলো হলো ঈদের সুন্নাহ। রমজানে কখন দোয়া করলে দোয়া কবুল হয়? রমজানে দোয়া কখন কবুল হয়? প্রথমত, রোজাদার ব্যক্তির সারাদিনই দোয়া কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয় হাত্তা ইফতিরা, সে ইফতার করার আগ পর্যন্ত। কোন কোন হাদিসে আসছে হিনা ইফতির, ইফতারের সময়টাতে দোয়া কবুল হয়। তাহলে রোজাদার সারাদিনই তার দোয়া কবুল হয়। আপনি রোজা অবস্থাতে, সিয়ামরত অবস্থাতে, অফিসে আদালতে, কাজে কর্মে, মা বোনরা রান্না বাড়ায়, যে যেখানে থাকেন না কেন, ওই ফাঁকে ফাঁকে আপনি দোয়া চালাই দিবেন। এবং দোয়ার জন্য অজুও জরুরি না, বিনা অজুতেও দোয়া করতে পারেন, যদি অজু করে করলে উত্তম। আর 2 হাত তুলে করতে পারছেন না, কাজ করছেন, মনে মনে আল্লাহর সাথে কথা বলছেন, এটাই দোয়া, মুনাজাত চলতে থাকবে। সারাদিনই রোজাদার ব্যক্তির রোজা অবস্থা দোয়া কবুল হয়। বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয় স্পেশালি। আর ভোর রাত, সেটা তো দোয়া কবুলের সময়, সাহারির সময়টা। তাহলে সারাদিন, ইফতারের আগে এবং সাহারির সময়, 3 সময় রমজান মাসে দোয়ার জন্য বিশেষভাবে যত্নশীল থাকবো। এরপরে প্রশ্ন হলো, রমজানে গুনাহ মাফের জন্য কোন দামি আমল ও দোয়া আছে কিনা, কিভাবে ক্ষমা পেতে পারি দয়া করে জানাবেন। রমজানে গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা এবং ইস্তেগফারের কোনো বিকল্প নাই। তওবা ইস্তেগফারই হলো গুনাহ মাফের প্রধানতম মাধ্যম। আপনি আল্লাহর কাছে বিগত জীবনের গুনাহগুলো মাপ চেয়ে পরবর্তী জীবন শুদ্ধ সুন্দর থাকবার সংকল্প করবেন, এটাই হলো মূল উপায়। এবং এর মাধ্যমে আল্লাহর কাছে গুনাহ আপনি মাফ করাতে পারেন। প্রতিদিন একটা সময় বের করেন, ওই যে বলছি সাহারির সময় 5টা মিনিট 10টা মিনিট একটু হাত তোলেন, একটু আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, অনেক অপরাধ করেছি, আপনি সব মাফ করবেন, ওয়াদা করেছেন, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ওয়াদা করেছেন মাফ করবেন, আল্লাহ আমি আর করব না, সংকল্প করেন, নিজে যা করেছি তার জন্য লজ্জিত হন, ভবিষ্যতে না করার সংকল্প করেন, আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ। ইনহেলার ব্যবহার করলে কি রোজা ভেঙে যায়? এটা নিয়ে মতপার্থক্য আছে। এটা নিয়ে ওলামায়ে আহনাফের, আমাদের দেশে ওলামায়ে কেরাম, এটা তো সাম্প্রতিক ইস্যু বলা যেতে পারে, আধুনিক মাসালাগুলোর একটি। এ বিষয়ে যে সমস্ত ওলামায়ে কেরামের ফতোয়া এবং জবাব আমার জানা আছে, সেটা হলো যে এটাকে রোজা ভঙ্গের কারণ হিসেবে উল্লেখ করেন ওলামায়ে কেরাম এবং নাজায়েজ বলেন। তবে সৌদি আরবের অনেক ওলামায়ে কেরাম এটাকে জায়েজ বলেন। যুক্তি কি দেন, উভয় পক্ষের যুক্তি তর্ক দলিলগুলো আমি জানার চেষ্টা করেছি। একেবারে সংক্ষেপে যদি বলি, সৌদি আরবের ওলামায়ে কেরামের মধ্যে যারা জায়েজ বলেন তাদের যুক্তি হলো যে এইটা যেই পরিমাণ মেডিসিন থাকে সেটার পরিমাণ এত কম থাকে যে এটা আসলে আমরা ওই কুলি করলে যেরকম ধুতুর সাথে একটু পানি যায় ওই টাইপের, এবং এটা শ্বাস নালীটাকে প্রশস্ত করবার জন্য এটা আসলে পাকস্থলী পর্যন্ত যে পৌঁছে সেটা সেরকমও বলা কঠিন। তো এই সমস্ত কারণ দেখিয়ে তারা এটাকে জায়েজ বলেন। কিন্তু এহতিয়াত এবং সতর্কতা হলো এটা ব্যবহার ইফতারের পরে করা, এবং এটাকে আমরা ব্যবহার করব না রোজা অবস্থাতে, এটাই হলো সতর্কতাপূর্ণ মত, এটা এহতিয়াতপূর্ণ মত। এবং সেই সাথে আপনার কতটুকু যায় কি, মানে আমি এই মাপজোপের মধ্যে যদি চলে যাই, মানে যাচ্ছে ভিতরে এবং সেখান থেকে পাকস্থলীতে যেতে পারে সে সম্ভাবনা আশঙ্কা আছে, সব মিলিয়ে এহতিয়াত অবলম্বন করা বা সতর্ক থাকাটাই হলো অধিকতর উপযোগী এবং আমার কাছে মনে হয় ভালো, উত্তম। তবে যদি কারোর এরকম পরিস্থিতি হয়, আল্লাহ না করুন শ্বাসকষ্ট, তিনি মরণাপন্ন অবস্থা, তাহলে তো তার জন্য ওই অবস্থা রোজা ভাঙাই জায়েজ আছে। কতটুকু পরিমাণ রক্তক্ষরণ হলে রোজা ভেঙে যাবে? আসলে রক্ত যদি শরীর থেকে বের হয় স্বাভাবিকভাবে, কেটে গেছে কোথাও, এটা রোজা ভঙ্গের কারণ নয় সচরাচর। কিন্তু যদি এত বেশি রক্ত বের হয় যার ফলশ্রুতিতে তিনি দুর্বল হয়ে পড়েন এবং তার এই মুহূর্তে পানি পান করা, খাওয়া, এটা ছাড়া তার জীবন রক্ষা করা কঠিন হয়, তাহলে তো সেক্ষেত্রে তিনি রোজা ভাঙতে পারেন সে ওজোরের ভিত্তিতে। বাকি এমনিতে রোজা রক্ত বের হলে বা কাটা গেছে এটা রক্ত পড়লে কারণ রোজা ভঙ্গ হয় না মৌলিকভাবে। রোজা রেখে এটা একই প্রশ্ন আবার আসছে, অসুস্থ অবস্থায় কখন রোজা ভাঙা যাবে? অসুস্থ অবস্থায় রোজা ভাঙা যাবে, কিন্তু সে অসুস্থতার সংজ্ঞাটা কি, ডেফিনিশনটা কি? আমাদের আজকাল দেখা যায় অনেকে রোজা রাখেন না, কি হয়েছে, ওনার গ্যাস্ট্রিক। আরেকজন রোজা রাখেন না কেন, ওনার প্লাস্টিক। এই গ্যাস্ট্রিক প্লাস্টিক এ সমস্ত অজুহাত দিয়ে রোজা না রাখার সুযোগ নাই।
এই সমস্ত কষ্টগুলো সহ্য করতে হবে তো জান্নাত কি এমনি এমনি পাওয়া যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। কেউ যদি অসুস্থ থাকে, সফরে থাকে, সে অন্য সময় রোজা রাখলে চলবে। কিন্তু অসুস্থতার লেভেলটা কি? যে অসুস্থতার কারণে রোজা রাখলে তার মৃত্যুর আশঙ্কা আছে, অঙ্গহানির আশঙ্কা আছে, স্থায়ী কোনো রোগ বেঁধে যাওয়ার আশঙ্কা আছে, অসহনীয় কষ্ট, সেন্সলেস হয়ে যাওয়ার মতো এইরকম জটিল কোনো অসুবিধা হলে আল্লাহ না করুক, তখন তার রোজা ভাঙা জায়েজ আছে। কিন্তু একটু অসুবিধা হচ্ছে, একটু জ্বর হয়েছে, একটু পেট খারাপ হয়েছে, একটু শরীরটা খারাপ লাগছে, এই ঠনকে অজুহাতে রোজা ভাঙা যাবে না। অসুস্থ অবস্থা, আচ্ছা, রোজা রেখে কি ডায়ালিসিস করা যাবে? কিডনি রোগীরা রোজা রাখা অবস্থায় ডায়ালিসিস করতে পারেন। রোজা রাখার সাথে, রোজার ভঙ্গ হওয়ার সাথে ডায়ালিসিসের সম্পর্ক নেই, যেহেতু এটা রক্ত সেটার উপর দিয়ে হয় এবং রক্তকে আপনার বের করে এনে মেশিনের মাধ্যমে সেটাকে আপনার আবার শরীরের ভিতরে প্রবেশ করানো হচ্ছে। এখানে পাকস্থলিতে কিছু যাচ্ছে না, বের হচ্ছে না। ডায়ালিসিস করলে রোজা ভঙ্গ হবে না, অর্থাৎ একজন কিডনি রোগী রোজা রাখা অবস্থায় দিনের বেলা তিনি ডায়ালিসিস করতে পারেন। গর্ভবতী স্তন্যদানকারী মহিলাদের ক্ষেত্রে রোজার হুকুম কি? গর্ভবতী মায়েরা এবং স্তন্যদানকারী নারীরা, মায়েরা, তাদের এই অবস্থাগুলোতে তারা রোজা রাখবেন। যদি তাদের রোজা রাখলে নিজের কিংবা সন্তানের জীবন হুমকির মধ্যে পড়তে পারে, তাহলে অবশ্যই তারা জীবন রক্ষার প্রয়োজনে রোজা রাখবেন না এবং পরবর্তীতে রোজাগুলো রেখে দিবেন। কিন্তু গর্ভবতী মায়েরা অনেকে আছেন যে একটু কষ্ট হলে তারা মনে করেন না, আমি ওটা রোজা রাখতে পারবো না। দেখুন, আমাদেরকে সহনশীল হতে হবে। ইসলাম চায় একজন মুসলমান সহনশীল হবেন, একজন মুসলমান কষ্ট সহিষ্ণু হবেন, একজন মুসলমান ধৈর্যশীল হবেন। আজকাল তো অনেক মা বাপ আছেন ছোট বাচ্চাদেরকে রোজা রাখাতে চান না, অথচ আমাদের বাচ্চাদেরকে রোজা রাখানো আমাদের উচিত, তাদেরকে কষ্ট সহিষ্ণু করা উচিত। এখন সব বাপ মা পোলাপানকে শুধু ভোগ শিখায়, ভোগ শিখানোর প্রয়োজন নাই। ভোগ পশু পাখিও করতে পারে, ত্যাগটা শিখাইতে হয়, স্যাক্রিফাইসটা শিখাইতে হয়। ইসলাম সেটাই বলে, আপনি ওকে ভোর রাতে উঠতে শেখান, ও জীবনে অনেক কিছু করতে পারবে। ওকে আপনি রোজা রাখতে শিখান, ক্ষুধার কষ্ট অনুভব করতে শিখান, ও জীবনে অনেক কিছু করতে পারবে। এই জন্য গর্ভবতী মায়েদের গর্ভাবস্থায় তিনি রোজা রাখলে তার একটু কষ্ট হবে, কিন্তু একটু কষ্ট হবে এই অজুহাতে তিনি রোজা ভাঙার সুযোগ নেই। আল্লাহ না করুন এমন অসুস্থতা যে তিনি এই অবস্থায় রোজা রাখতে গেলে তার জীবন হুমকির মধ্যে পড়ে যাবে, গর্ভস্থ সন্তানের ক্ষতি হবে। অনেক মায়েরা আছেন রোজা এই আপনার গর্ভবতী অবস্থায় একটা পিরিয়ড পুরো সময় বেড রেস্টে থাকতে হয়, স্যালাইনের উপরে থাকতে হয় এবং অনবরত বমি হতে থাকে। তাদের কথা ভিন্ন বিষয়, যে তাদের এই পর্যায়ে যদি চলে যায় যে রোজা রাখলে তাদের ভয়ঙ্কর ক্ষতি হবে কিংবা সন্তানের জীবনের হুমকি আছে, তারা রোজা না রেখে পরবর্তীতে রোজাগুলো রেখে দিতে হবে। কিন্তু সাধারণত আপনার গর্ভবতী হলেই এই সুযোগ পাওয়া যাবে না। একইভাবে স্তন্যদানকারী মহিলা এই অজুহাতে যে সন্তানকে আমার দুধ পান করাতে আমি রোজা রাখবো না, সে সুযোগ নাই। এটা তখনই যখন আল্লাহ না করুন সন্তানকে আমি দুধ না দিলে, বিকল্প কোনো দুধ নাই, সে দুধ খায় না এবং না দিলে সে মারা যেতে পারে। এরকম হয়ে গেলে আপনি তখন মানে আবার এদিকে আপনি না খেলে রোজা রাখলে আপনার দুধ আসে না, একেবারে শুকিয়ে কাষ্ট হয়ে যায়, আর বিকল্প কিছুই নাই। এরকম কেস রেয়ার, আজকাল হাজারো শত বিকল্প আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ। অতএব এরকম টনকো অজুহাতে রোজা না রাখার কোনো সুযোগ নাই। রোজা রেখে অ্যান্টিবায়োটিক, পেন ক্লিয়ার, গ্যাসের ইনজেকশন নেওয়া যাবে কিনা? ইনজেকশন সম্পর্কে আমরা বলেছি, ইনজেকশন রোজা রেখে নেওয়া যাবে, যেহেতু এটা আমাদের পাকস্থলিতে যায় না এবং বিশেষ করে মেডিসিন হিসাবে আমরা যেগুলো ব্যবহার করছি, যে অ্যান্টিবায়োটিক বলেন, পেন ক্লিয়ার বলেন, পেন ক্লিয়ার যদি আপনি ট্যাবলেট খান তাহলে তো আপনার পেটে যাচ্ছে, পাকস্থলিতে যাচ্ছে, এটা ভিন্ন বিষয়। কিন্তু ইনজেকশন যদি নেন আপনি, তাহলে সেক্ষেত্রে এই ইনজেকশনের কারণে নর্মালি রোজা ভাঙবে না। আমরা বলেছি ইনসুলিন নেওয়া যাবে তো, জি। ডেন্টাল চিকিৎসা, এটা ফরাজি ডেন্টাল আছে যেহেতু ওনাদের, মুশকিল এটা তো করা কঠিন, কারণ ডেন্টাল ট্রিটমেন্টে তো অবশ্যই আপনার মুখের ভিতরে যে পানি পাইপের মাধ্যমে দেওয়া হয়, এটা তো গলা ভিতরে যাবেই এবং এটা তো আসলে ঠেকাবার কোনো উপায় নেই। যদি এমনি নর্মাল চেক আপ হয় যে ঠিক আছে চেক আপ করতে পারলেন, তো এখন মুশকিল হলো এই মাসআলাগুলো বললে আপনাদেরই সমস্যা, দিনের বেলা রোগীদেরও সমস্যা, আসতে পারবে না। এই জন্য মিডিল ইস্টে রমজান মাসে যে কালচারটা হয়, সাধারণত এই ধরনের প্রতিষ্ঠানগুলো রাতে খোলা থাকে 10টা 11টা 12টা পর্যন্ত, দিনের বেলা মানুষ রেস্ট করে ঘুমায় আর কি। তো আমাদের তো সেই কালচার আসলে বেড়ে ওঠে নাই। কিন্তু রোজা রেখে আসলে দাঁতের চেক আপ হতে পারে, যেটাতে কোনো ভেতরে কিছু যাবে না। কিন্তু যখন আপনি ট্রিটমেন্ট করবেন, ফিলিং বা রুট ক্যানেল, তখন তো আপনাকে পানি ইউজ করতে হবে। এই পানিগুলো আপনি বেচারা শুয়ে থাকবে, অবশ্যই ভিতরে যাবে, মানে এটা তো সে নিয়ন্ত্রণ করতে পারবে না। যদি এমন হতো যে ট্রিটমেন্ট করছেন আর তিনি থুতুর সাথে পানিটা ফেলে দিচ্ছেন, কোনো কিছু ভিতরে যাচ্ছে না, এটা যদি নিশ্চিত করা যেত তাহলে অবশ্যই জায়েজ, সেটা না জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে পারে না। শুটকি মাছ খাওয়া হালাল নাকি হারাম? রাজেক রেজবি প্রশ্ন করেছেন, শুটকি মাছ খাওয়া হালাল নাকি হারাম? ভাই,
এই প্রশ্ন চিটাঙ্গালারা শুনলে মাইর দিত যে শুটকি ছাড়া তাদের চলেই না, আর এরা জিজ্ঞেস করে এটা হালাল না হারাম। ভাই শুটকি মাছ খাওয়া হালাল, মাছ খাওয়া হালাল। এখন মাছকে কি আপনি শুটকি বানায় খাবেন, নাকি হালুয়া বানায় খাবেন, নাকি আপনি ফ্রাই করে খাবেন, সেটা আপনার ব্যাপার। মাছ হালাল প্রাণী, এটা মারা গেলেও খাওয়া যায়, জবাই করার প্রয়োজন হয় না। অতএব এটা খাওয়া হালাল। শুটকি খাওয়া শুধু হালালই না, চিটাঙ্গের ওলামা একরামদের অনেকে, আমরা চিটাং পড়াশোনা করছি যখন, আমাদের ওস্তাদরা অনেকে বলতেন শুটকি খাওয়া বেটা হালাল না, শুধু সুন্নত। তো বলতাম সুন্নত কেমনে, এটা দলিল কি? দলিল দিয়ে বলতেন যে সাহাবীরা একবার একটা বড় মাছ পাইছেন এক সফরে, সম্ভবত আম্বর নাম, আপনার নাম অনেকে হাদিস জানেন। বিশাল একটা মাছ পাইছেন কোন একটা অভিযানে, যে সমুদ্র থেকে উপরে উঠে পড়ে গেছে বিশাল মাছ। তো সে মাছ তারা খেয়েছেন, খাওয়ার পর সেখান থেকে মাছ নিয়েও আসছেন। এখন সাহাবীদের মধ্যে এই মাছ দীর্ঘদিন তারা ওখানে খেয়েছেন, আবার নিয়েও আসছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো এটা হালাল না হারাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা খাওয়ার অনুমতি দিলেন এবং বললেন যে আর আছে কিনা। তো এখন যারা সুন্নত বলেন তারা বলেন এই মাছ সফরে পাইছে, তারা সেখান থেকে খাইছেন, ওইটা রাখছে, আবার নবী নিয়ে আসছেন মদিনাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে আছে কিনা জানতে চাইলেন, নিলেন, খাইলেন। তাহলে এই যে মাছ সেখানে ধরা পড়ছে, এবং সফর তখন তো আর বিমানের সফর ছিল না যে কয়েক ঘন্টা চলে আসছে, আসতে সময় লাগছে, এগুলা কেমনে হয়েছে? নিশ্চয়ই শুটকি বানায় আনছে। এই দলিল দিয়া, যদি এই দলিল কোনো যৌক্তিক না, কিন্তু এটা ঠিক যে শুটকি খাওয়া কি হালাল, এই দলিল কোনো শক্তিশালী দলিল না যে এর মাধ্যমে শুটকি প্রমাণিত হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুটকি খেয়েছেন। এটা বিভিন্নভাবে হতে পারে, লবণ দিয়ে রাখা হতে পারে, তারপরে যা মরুভূমি এলাকাতে এমনি জিনিসপত্র একটু দেরিতে পৌঁছে সেভাবে হতে পারে, আর নানাভাবে হতে পারে, আবার শুটকিও হতে পারে, আল্লাহু আলাম। বাকি শুটকি খাওয়া যে হালাল এতে কোনো সন্দেহ, আপনার যদি রুচি না কুলায়, গন্ধ লাগে আপনার কাছে, আপনি না খেলেন। অনেক জিজ্ঞেস করে বট খাওয়া হালাল কিনা, ওই যে গরুর বুড়ি, এটা খাওয়া হালাল, সেটা আপনার রুচির ব্যাপার, আপনি খেতে মনে চাইলে খেতে পারেন। গোস্তকে মাংস বলা যাবে কিনা, অনেকে এটা নিয়ে খুব আপনার শক্তভাবে বলেন যে গোস্তকে মাংস বলা যাবে না, বললে গুনাহ হবে। কেন? কারণ মাংস হলো মায়ের অংশ, মা যোগ অংশ সমান সমান মাংস। হিন্দুরা গরুকে মায়ের অংশ মনে করে, সেজন্য তারা তাকে মা বলে। এই জন্য ওই গরুর গোস্তকে মাংস বলা হয় মায়ের অংশ থেকে, আমরা তো সেটা মনে করি না, অতএব আমরা মাংস বললে গুনাহ হবে। এগুলা সঠিক কথা না। গোস্তকে মাংস বললে কোনো অসুবিধা নাই, কারণ প্রথমত অংশ তালিব্যস দিয়ে রেখেন না, আর মাংস লিখলে মহাকার, অনুস্বকার, তালিব্যস না দন্তস, তাহলে এটা অংশ থেকে হইলে কিভাবে বোঝা গেল? আর দ্বিতীয় কথা হলো, মায়ের অংশ তো হিন্দুরা গরুকে মনে করে, ছাগলকে তো মায়ের অংশ মনে করে না, মুরগির তো আর মনে করে না। তো আমরা তো ছাগলের মাংস বলি, মুরগির মাংস বলি, আর এটা অথেন্টিক কোনো সোর্স থেকে প্রমাণিত নয় যে সেখান থেকেই মাংস এবং সে উদ্দেশ্যেই মাংস বলা হয়। বিদায় গোশতকে মাংস বললে কোনো অসুবিধা নাই। স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়া যাবে কিনা, এবং যদিও পড়া যায় তাহলে তার নিয়ম কিভাবে? স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়তে পারেন, যার যার নামাজ আলাদা আলাদা পড়লে তো পাশাপাশি পড়তে পারে। জামাতে নামাজ পড়লে স্বামী সামনে দাঁড়াবেন, স্ত্রী পেছনে দাঁড়াবেন, এবং স্বামী একামত দিবেন, আবার ইমামতিও করবেন, করে জামাতে নামাজ পড়তে পারেন যদি তারা দুজন হন। রোজা অবস্থায় স্বামী স্ত্রী একে অপরকে চুম্বন করতে পারবেন কিনা? যদি এটার ফলশ্রুতিতে নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার আশঙ্কা থাকে তাহলে জায়েজ নাই, আর সেরকম আশঙ্কা না থাকলে জায়েজ আছে, এবং বিভিন্ন হাদিস দ্বারা এটি প্রমাণিত আছে যে এটা যদি অনিয়ন্ত্রিত হয়ে যাওয়ার আশঙ্কা না থাকে তাহলে এটা জায়েজ আছে, এবং হাদিস দ্বারা সেটি প্রমাণিত। হাজরা আসওয়াদ নাকি দুধের মতো সাদা ছিল, কিন্তু আদম সন্তানের পাপের স্পর্শে পাথরটা নাকি কালো হয়ে গেছে, কথাটা কি সত্য? হ্যাঁ, এ মর্মে হাদিস আছে, এটি জান্নাত থেকে আসা পাথর, এবং এটি বনি আদমের যে পাপ সেগুলোকে মোচন করেছে, করতে করতে সেটা কালো পর্যন্ত হয়ে গেছে, এরকম একটি রওয়ায়াত আছে। কি কি কারণে একজন ইমামের পিছনে নামাজ পড়া যাবে না? একজন ইমামের পিছনে নামাজ পড়া যাবে না যখন তিনি শিরকে আকবরে লিপ্ত হবেন, কুফুরে আকবরে লিপ্ত হবেন, অর্থাৎ ইমান চলে যাওয়ার মতো কোনো কাজ যদি করে, তাহলে ওই ইমামের পিছনে নামাজ পড়া যাবে। ধরুন তিনি কোনো মাজারে সিজদা করেন, মাজারে তিনি শিরকে আকবরে লিপ্ত হন, আল্লাহর প্রতি অবিশ্বাস হয়, কুফুরি হয়, এরকম কোনো কিছুতে লিপ্ত হন, তিনি নিজে কুফুরি কালামের সাথে, কুফুরের সাথে জড়িত, কুফুর আকবরের সাথে জড়িত, তাহলে সেক্ষেত্রে তিনি ইসলামদের গণ্ডি থেকে খারিজ,
কুফর এবং শিরকে আকবর যদি করে কেউ, তাহলে মুসলমানই না, তার পিছনে নামাজ পড়া যাবে না। এটা ছাড়া অন্য কোনো গুনাহ বা পাপ যদি তার মধ্যে থাকে, সে প্রকাশ্যে কোনো গুনাহে লিপ্ত, কোনো পাপে লিপ্ত, সুদের কারবার লিপ্ত, জেনায় করেছে, এরকম যদি কোনো পাপে লিপ্ত হয়, তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। কিন্তু এরকম ইমামকে ইমাম হিসাবে নিযুক্ত করা মসজিদ কমিটির লোকদের জন্য জায়েজ নাই, যে প্রকাশ্যে গুনাহে লিপ্ত। তাকে ইমামতি থেকে খারিজ করে যোগ্য লোককে সেখানে বসানো তাদের কর্তব্য। কিন্তু যদি ইমাম কর্তৃপক্ষ সেটা না করে, আপনি তার পিছনে নামাজ পড়লে নামাজ আপনার হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে দেয়ালকে ভেদ করে জান্নাতে যাওয়ার তৌফিক নসিব করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ মেনে চলার। ভাইরা আমার, এই প্রকারগুলো পারলে লিখে ফেলবেন, এটা কাগজে লিখে ফেলবেন। আমি সংক্ষেপে সামারি বললাম, এই সামারিটা লিখে ফেলবেন। লিখে আপনার বাসা বাড়িতে, আপনার অফিসে, আপনার শয়নকক্ষের আশেপাশে কোথাও টাঙ্গায় দিবেন, যে এই লোকগুলো জান্নাতে যেতে পারবে না বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছেন। অতএব এই দুশ্চরিত্রগুলো আমার মধ্যে আছে না নাই, এই তালিকাটা দেখে প্রতিনিয়ত নিজেকে সংশোধন, ইসলাহ করার চেষ্টা করতে হবে। চেষ্টা করব না আমরা ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাইরা আমার, আমি প্রশ্নোত্তরে যাওয়ার আগে আমার এই যে লোকগুলোর কথা বললাম, 16 প্রকার মানুষ, কোরআন হাদিস থেকে আরো এটার প্রকার বাড়ানো যাবে। আমি 16টির কথা বলেছি মাত্র। এই 16 প্রকার মানুষের কথা বলতে পারবেন এক দানতে, এরকম কেউ আছেন এখানে? অনেক লোক আছে দেখা যায়। আচ্ছা, এই যে টুপিওয়ালা, ওই আচ্ছা ওই ছোট লোকটা, হ্যাঁ ছোট বাচ্চাটা, দাঁড়াও, বলো। এবার লাল চা আসুন। এক নম্বর হলো বেঈমান, মুশরিক, কাফের। হ্যাঁ, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী 2, চগলখড়িকারী, হ্যাঁ 3, 4, 3, প্রতিবেশীর কষ্টদাতা, কষ্ট দেয় যে সে, 4, অহংকারী, দাম্ভিক, 5 নম্বর, হ্যাঁ, প্রতারক, 6 নম্বর, মাশাআল্লাহ, দান করে খোটা দেয় যে সে হলো 7, হ্যাঁ, 8 নম্বর হলো কৃপণতা করে যে, হ্যাঁ, ঘুষদাতা, ঘুষগ্রহিতা, পিতামাতার নাফরমান, অবাধ্য, 10 নম্বর, হ্যাঁ, মাদক আসক্ত, নেশাগ্রস্ত, নেশা খেতে খেতে নেশা অভ্যস্ত হয়ে এটা ছাড়তে পারে না, মাদক আসক্ত হয়ে গেছে, 11, হ্যাঁ, হারাম উপার্জন করে, হারাম খেয়ে, সুদ, ঘুষ, দুর্নীতি, 2 নম্বর পথে উপার্জন করে শরীর গঠন করেছে সে। 13 নম্বর হলো রূঢ় স্বভাবের, রুষ্ট স্বভাবের, গোয়ার কিসিমের, যার ভিতরে বিনয়ের কোনো নামগন্ধ নাই, সে। 14 নম্বর হলো গণক, গণনা করে মানুষের ভাগ্য বা ভবিষ্যৎ বলার চেষ্টা করে, শয়তানের সাহায্য নিয়ে সে গণক। 15 নম্বর হলো ব্ল্যাক ম্যাজিশিয়ান, জাদুকর, যারা জাদুবিদ্যার মাধ্যমে, ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে মানুষের ক্ষতি করে। পুরুষ, প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য সিল্কের পোশাক পরা হারাম, যেটা মহিলারা পড়তে পারে, সেই সিল্কের পোশাক যদি কোনো পুরুষ পরে, মাশাআল্লাহ বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই যুবক, আগে থেকে জানতেন এগুলো আপনি? এটা তো আমি 10-12 বছর আগে সৌদিতে এই বিষয়ে বক্তব্য রাখছি, এর মধ্যে আর আমি রাখি নাই। আর এটা কোরআন হাদিস থেকে আমি ঘেটে বের করছি, এটা তো আপনার জানা থাকার কথা না। কিভাবে টের পাইলেন? আমার নোট চুরি করছেন কোনোভাবে? তাও তো না, নোট তো আমি এখানে আসার আগে, মঞ্চ ওঠার আগে নোট করছি। তাহলে এত সুন্দর করে কিভাবে শুনেলেন? এই শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। এর আগে বিভিন্ন মাহফিলে যায় এরকম মুখস্থ করছেন, আজকের মাহফিলে করার কারণ কি? পুরস্কারের খবর পাইছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি সেদিন কোথায় জানো, নোয়াখালীর সোনাইমুড়িতে মাহফিলে রমজানের 27টি স্পেশাল আমলের কথা বলেছি। কোরআন এবং হাদিস ঘেটে আমি 27টি আমল বের করেছি, যে এগুলো রমজান মাসের স্পেশাল আমল, বিশেষ আমল 27টি। আমি এটার উপরে সেখানে 1-1.5 ঘন্টা বক্তব্য রেখেছি। এক যুবক দাঁড়িয়ে 27টি সবগুলো দাঁড়িয়ে শুনিয়ে দিয়েছে 2-3 মিনিটের মধ্যে। আমি বলেছি এটা মিরাকল। আমি নিজেও তো 27টা একসাথে একটা না বলতে পারবো না, কিন্তু যুবক বলে দিয়েছে, মাশাআল্লাহ। তাহলে ওয়াজ মাহফিল গুলোতে আমাদের অনেক তরুণরা মাশাআল্লাহ ওয়াজ মাহফিল থেকে অনেক কিছু বাসা বাড়িতে নিয়ে যাচ্ছে, এটা আমাদের জন্য আনন্দের, আলহামদুলিল্লাহ। কি নাম ভাই আপনার?
সৌরভ হোসেন, বয়স কত? 17-18। তাহলে তো আমার ছেলের বয়সী। কিসে পড়ো তুমি? হ্যাঁ, এসএসসি পরীক্ষার্থী সামনে। বাড়ি কোথায় তোমার? বগুড়া সদরে, ওখান থেকে আসছো? মাশাল্লাহ মাশাল্লাহ। বগুড়া অবশ্য আমার এটাই এবছরের প্রথম মাহফিল এবং শেষ মাহফিল। বগুড়া তার কোনো মাহফিল আমার নাই। মাশাল্লাহ। চলে আসো সৌরভ, তোমাকে আমরা পুরস্কৃত করি, তুমি আমাদেরকে তোমার সৌরভে সুরভিত করেছ। মাশাল্লাহ। কি দেবো তোমাকে বলো? এই সাইফুল্লাহ ভাইয়ের বই কই? হ্যাঁ, ওনার বই কই? বই কই ওনার? বই এখানে পুরস্কার দিব না? গার্ডিয়ানের বইও তো নাই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আসো যুবক ভাই, তোমাকে আমি কয়েকটা বই দিব। আসো। উপরে আসছো তুমি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। তোমার আম্মু আব্বু আছে? মা বাবা আছেন বেঁচে? তাদের সাথে ব্যবহার ভালো করো? ঝাড়ি মারো না? সত্যি সত্যি বলো। হালকা পাতলা? আচ্ছা যাক, মাশাল্লাহ। তুমি ভালো মানুষ তো, তাহলে ওইটা দিলাম না আর কি। তুমি যদি ওইটা মারতা তাহলে ওইটার ওষুধ দিতাম। আমার সব রকমের ওষুধ আমার কাছে থাকে টুকটাক। যাক, তাহলে ওইটা দিলাম না তোমারে। তুমি স্কুলে পড়া একটা ছেলে, তোমার জন্য দুইটা জিনিসই খুব জরুরি, আমি দুইটাই তোমাকে দিচ্ছি। একটা হলো জবাব। এটা বেশ কয়েকজন লেখকের কিছু লেখার সংকলন, বিশেষ করে ইসলাম বিরোধী বিভিন্ন ইস্যুতে মুসলমানদের বুদ্ধিভিত্তিক প্রতি উত্তর, এটা আর ফেরা, এটা আমার খুব পছন্দের একটা বই। সিনতা শরীফা এবং নায়লা আমাতুল্লাহ তাদের লেখা, এই দুইটা বই তোমার জন্য উপহার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। যাও। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রশ্ন উত্তর চলে যাব, তার আগে একটা পুরস্কার আর দেব শুধুমাত্র। আচ্ছা, তার আগে বলি, এই 16টা পয়েন্ট আর কে কে শুনাতে পারবে এর চাইতে আরো গতিতে? কোতাকুতি করলে সাথে সাথে বাদ। কোতাকুতি ছাড়া শুনাতে পারবে কারা কারা? এই যুবক অনেক আগে হাত তুলছে। শিওর? কোতাকুতি করলে উল্টা বরং নম্বর কাটা। মাহফিলে 500 টাকা জরিমানা দিতে হবে। রাজি? টাকা আছে 500? নাই? আচ্ছা বলো দেখি, বিসমিল্লাহ। বেঈমান, আত্মীয়দের সম্পর্ক ছিন্নকারী, চগলখোর, প্রতিবেশীকে কষ্টদাতা, অহংকারী ব্যক্তি। 6 নম্বর প্রতারক। হ্যাঁ, খোটা দেয়, কৃপণ। হ্যাঁ, নেশায় আসক্ত 11 নম্বর। হ্যাঁ, রূঢ় স্বভাবের মানুষ না। এটা আচ্ছা, সিরিয়াল এলোমেলো হয়েছে, অসুবিধা নাই, বলো। সিল্কের কাপড় পরে, পুরুষের যে প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য হারাম, সেটা পরে। একটা বাকি শুধু। সবাই দুরূদ শরীফ পড়ে আল্লাহ সহজ করে দেখ। আশপাশ থেকে বলে দিছিল। এ ভাই, পাশ থেকে কেউ বলে নাই? লাস্ট পয়েন্ট কি নাম? আব্দুর রব। আমি বলছি যদি মানে না পারে তাহলে উল্টা 500 জরিমানা দিতে হবে। আর্থিক জরিমানা নেওয়া জায়েজ আছে কিনা এটা আরেক প্রশ্ন। জায়েজ নাই শরীয়তে। তুমি দিলে আমি নিতাম না, ওটা শুধু তোমাকে সতর্ক করার জন্য বলা। যাই হোক, কি নাম? আব্দুর রব। কি করা হয়? ইন্টার ফার্স্ট ইয়ারে। কোথায় পড়া হয়? বগুড়া সদর থেকে। আসছো ওখান থেকে? এ দোনোজন বুদ্ধি করে আসছো? কয়েকজন? ও 2জন না, আরো পুরা দল আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে এই কিভাবে দোনোজন এরকম সমান্তরাল মুখস্থ করলে? আমি যে পুরস্কার দিই সব মাহফিলে টের পেয়ে গেছো? আলহামদুলিল্লাহ, টের পাইলেই তো ভালো, আমরা টের পাওয়ার জন্যই তো দিচ্ছি। শাহ আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই সামনের বছর মাহফিল করবেন, সমস্ত মাহফিলে পুরস্কার দিবেন। এই যে প্রকাশনী মালিকরা বই দিবে,
আমি পুরস্কারের বই কিনছি অল্প কিছু টাকা, এরপরে তো আমার কাছে পুরস্কারের এই পরিমাণ বই বিভিন্ন পাবলিশাররা নিয়ে আসছে অফিসে, সিরিয়াল ধরে বসে থাকতো। মাশাআল্লাহ, কোথায় দিবেন? এই মাহফিল কি আগামী থাকবে? ও আগামীতে, আগামীতে, ও আচ্ছা, আগামীতে না, মাহফিলে তো আমি আসলে শ্রোতা হিসাবে আসবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, মসজিদে প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ, সেটা ঠিক আছে। আলহামদুলিল্লাহ, নূর মোহাম্মদ ভাই ঘোষণা দিয়েছেন আগামী বছরের মাহফিলের গার্ডিয়ান প্রকাশনীর তরফ থেকে উনি ইনশাআল্লাহ বই দিবেন। আল্লাহ তাআলা ভাইকে তৌফিক দান করুন। গার্ডিয়ান প্রকাশনী অনেক সুন্দর সুন্দর বই করে, বিশেষ করে বইয়ের মান, ছাপা, ভেতরের জিনিস তো বটেই, সেই সাথে হুজুরদের একটা অনেক সময় মানুষ নাক ছিটকাতে যে হুজুররা ভালো কিছু করতে পারে না, আলহামদুলিল্লাহ হুজুররা এখন ভালো জিনিস করে। আমাদের ফাউন্ডেশন থেকে আমরা রমজান প্ল্যানার করেছি 4 কালার, এবং দোয়ার বই করেছি 4 কালার। বাংলাদেশে সাধারণত 4 কালার ভিতর দিয়ে বই তো সচরাচর করে না, সাহস করে না মানুষ। রমজান প্ল্যানার আমাদের কয়দিন গেছে, মানে 1 মাস হয় না, 1 লক্ষ প্লাস গেছে, আর ছাপাই পারতেছি না আমরা। দোয়ার বই 4 লক্ষ গেছে, 4 লক্ষ দিয়ে পারতেছি না আমরা। তো কোয়ালিটি জিনিসের কদর হচ্ছে। ভাই চলে আসো তুমি। আর কে শুনাইতে পারবে? আর কেউ আছেন? পেছন থেকে, পেছন থেকে, ওই যে, হ্যাঁ, কালো কোটালা দাও ভাই। হ্যাঁ, এই কোটালা ভাইকে সামনে আসতে দাও, একটু একটু সামনে আসতে দাও, সবাই হেল্প করো। চালু আসতে হবে ভাই, সময় নাই। আমার গলাটা মাত্র ঠিক আছে, কাশতে কাশতে শেষ। চা দিতে হবে ভাই, রাত হোক, সমস্যা কি, মাহফিল তো রাতেই হয়। চলে যাবে মানুষ, বৃষ্টি হচ্ছে না তো? ও আচ্ছা আচ্ছা, করি ভাই, চলে আসো চলে আসো। এই ভাই বলো বিসমিল্লাহ। আচ্ছা দাঁড়াও, আব্দুর রবের পুরস্কার দিয়ে দিই। আব্দুর রব, তোমাকে একটা বড় বই পুরস্কার দেই, বান্দার ডাকে আল্লাহ সাড়া, দোয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন সময়ের যে দোয়াগুলোর একটা দারুণ সংকলন, এটা তোমার জন্য হাদিয়া। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খের। হ্যাঁ ভাই বলো, ঝটপট বলো, 1 মিনিটের মধ্যে। হ্যাঁ, যারা আল্লাহ প্রতি ঈমান আনে নাই, বেঈমান, এক, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, চগলখোর, প্রতিবেশীকে কষ্ট দেয় যে সে, অহংকারী ব্যক্তি, 6 নম্বর প্রতারক, দাঁড় করে খোটা দেয় যে, 7 8 কৃপণ, 9 ঘুষদাতা ঘুষ গ্রহিতা, 10 পিতামাতার অবাধ্য, নেশাগ্রস্ত, মাদকে আসক্ত হয়ে বদভ্যাস হয়ে গেছে, এটা স্থায়ী হয়ে গেছে। 11 হারাম দ্বারা যাদের ঘটিতেছে। হ্যাঁ, গোয়ার বলতে আপনার রূঢ় স্বভাবের, স্বভাবটাই রূঢ়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি গুনেও শেষের দিকে পারলাম না, এ তো ফার্স্ট হয়েছে, আগে দুজনের চাইতে বেস্ট হয়েছে। মাশাআল্লাহ, এ তো আমি শেষে গুনেও পারলাম না, আর শেষ করে ফেলছে। এ ভাই কি নাম? হ্যাঁ, ইসমাইল হোসেন। কোথা থেকে আসছেন? ব্যাপার কি, সব বগুড়া সদরে নিয়ে যাচ্ছে। এবার কি আজিজুল হক কলেজের মেডিকেলে নাকি সবচেয়ে বেশি চান্স পাইছে, তার মধ্যে একটা। বগুড়া থেকে যারা আসছেন হাত তোলেন তো দেখি, সদর থেকে যারা আসছেন, বগুড়া সদর থেকে অনেক লোক তো দেখা যায়, মাশাআল্লাহ। হ্যাঁ, এ ভাই কি নাম? ইসমাইল হোসেন। কি করা হয়? হ্যাঁ, কি পড়াশোনা কোন পর্যন্ত ছিল? অনার্স সেকেন্ড ইয়ার করে। এরকম মেধাবী ছেলে এদেশে বেকার, কেমন কথা এটা? এদেশের উদ্যোক্তারা এই সমস্ত ছেলে খুঁজে পায় না। আল্লাহ তাআলা তোমাকে বাকার করে দেখ, তোমার 2 হাত আল্লাহ তাআলা কাজ দিয়ে বরকত দিয়ে পরিপূর্ণ করে দেখ। মাশাআল্লাহ, চলে আসো ভাই, তোমার পুরস্কার দিয়ে দেই। জয়পুরহাট থেকে কারা আসছেন হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, তাহলে আশপাশের বিভিন্ন জেলা থেকে মানুষ আসছেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন, জাযাকুমুল্লাহ খাইর। ভাইরা আমার, আর কোনো প্রশ্ন উত্তর নাই এবার? হ্যাঁ নিচ্ছি, সেটা আপনি দিয়ে দেন আপনার হাতে। এই ছেলের মানে চ্যাম্পিয়ন ঘোষণা করা হলো, আগে দুজনের চাইতে ভালো করছে, তার 3টা পুরস্কার দিই। আমার লেখা 2টা, আর মামা বাবা। আপনার বই কই? আমি আপনার বই খুঁজলাম দেওয়ার জন্য, আর গার্ডিয়ান তো দেয় না আমার কাছে বই, সবাই আসে গার্ডিয়ান ছাড়া। আমার অফিসে সবার বই যায় গার্ডিয়ান ছাড়া।
ভাই না একটু দেই, সে চ্যাম্পিয়ন তো। আম্মু না আসো আসো, তুমি তো শেখের মেয়ে, তুমি ওদিক ফিরো। এই ভাইকে চ্যাম্পিয়ন ঘোষণা করলাম আমরা আজকে, কারণ সে সবচেয়ে সুন্দর করে 16টা পয়েন্ট শুনে দিচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ভাইয়ের হালাল রুটি রুজির ব্যবস্থা করে দেন, বলুন আমিন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম।